আমি কিছুটা অসুস্থ, নিয়ম কানুন এখন কিছুটা পাল্টেছে, আমি কিছুটা হতাশ হয়েছি। এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, এখানে একটা ওয়ার্ড আমরা কমন দেখতে পাচ্ছি, সেটা হলো কিছুটা। আমি কিছুটা অসুস্থ, সেই কিছুটা সুস্থ বোধ করছে, নিয়মকানুন এখন কিছুটা পাল্টেছে, তুমি কিছুটা বুঝতে পেরেছো, মানে সব বুঝে নেই, হালকা বুঝেছো। সো এই সেন্টেন্সগুলো আমরা যখন বাংলাতে বলি আমরা এইভাবেও বলি। ইংলিশে বলার জন্য কোন স্ট্রাকচারটা ইউজ করবো বা কীভাবে বলবো সেটা আজকে স্পোকেন ইংলিশের পার্ট 10-এ নিয়ে আমরা এটা নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওতে দেখতে দেখতে রাত হয়ে গেল, দেখতে দেখতে ট্রেন চলে এসেছে, এই জাতীয় সেন্টেন্স আমরা শিখেছি, সেখানে আপনাদের রেসপন্স পেয়েছি খুব ভালো। আজকে আমরা এখানে কথা বলবো এগুলো নিয়ে, কিছুটা অসুস্থ, কিছুটা সুস্থ বোধ করছে, এগুলোর ইংলিশ। তো চলেন দেখে নেই। আমি কিছুটা অসুস্থ, আমরা নর্মালি কিছুটা ইংলিশ কী বলি সেটা লিখে রাখি। আমরা নর্মালি দুইটা জিনিস ইউজ করি, একটা হলো আ বিট, আমরা এইটা ইউজ করি, ওকে। অথবা আমরা অনেকে আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে আ লিটল বিট, এইটাও আমরা অনেকে ইউজ করি। কিন্তু আমরা একটু স্মার্ট হব, আমরা কি ইউজ করব? সামওয়াট, এই ওয়ার্ডটা ইউজ করব আমরা, এটারও বেটার শোনায় শুনতে। সামওয়াট, আ বিট, আ লিটল বিট, এগুলো কমন, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, সামওয়াট, ওকে। আমি কিছুটা অসুস্থ, আমি অসুস্থ, আই এম সিকের আগে আই এম সামওয়াট সিক বলবেন, ইজি। আই এম সামওয়াট সিক, যে আমি কিছুটা অসুস্থ, পুরাপুরি না, হালকা অসুস্থ লাগছে। আই এম সামওয়াট সিক, সামওয়াট মানে কিছুটা, সে কিছুটা সুস্থ বোধ করছে। এর একটা সেন্টেন্স আমরা কীভাবে বলতে পারি ইংলিশে? সে, হি। এখন সুস্থ বোধ করা, এটা ইংলিশ কি? হি ইজ ফিলিং বেটার, যে ভালো লাগছে, এখন আগ থেকে ভালো লাগছে, হি ইজ ফিলিং বেটার। তাহলে হি ইজ ফিলিং, এটা আগে লিখে ফেলবো, ভার্বটা লিখে ফেলবো। এখানেও ভার্বটা আগে লিখেছি, আই অ্যাম দেন সামওয়াট, হি ইজ ফিলিং দেন সামওয়াট, হি ইজ ফিলিং সামওয়াট বেটার, যে তার এখন কিছুটা ভালো লাগছে। হি ইজ ফিলিংয়ের পর সামওয়াট, ভার্বের পর সামওয়াট। নিয়মকানুন এখন কিছুটা পাল্টেছে, এটা আমরা প্যাসিভ আকারে লিখবো, অ্যাক্টিভ ভয়েসে হবে না, প্যাসিভ আকারে এই সেন্টেন্সটা লিখবো। নিয়মকানুন এখন কিছুটা পাল্টেছে, নিয়মকানুন নিজ থেকে পাল্টে গিয়েছে না, আমরা যারা অথরিটি তারা পাল্টে দিয়েছে। তাহলে নিয়মকানুন যেহেতু পাল্টেছে, প্যাসিভে লিখবো কীভাবে? রুলস অ্যান্ড রেগুলেশন, হাইফেনও দিতে পারেন। rules and regulations have been, এস আছে না, এই জন্য হ্যাভ হবে, হ্যাজ হবে না, খেয়াল রাখবেন। rules and regulations have been changed, মানে চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু কিছুটা ইংলিশ কই? rules and regulations have been changed somewhat, এভাবে বলতে পারেন, have been changed somewhat। প্যাসিভ যখন হবে তখন somewhatটা শেষে দিবেন, ওকে। তাহলে আমাদের বাক্যটা কি দাঁড়ালো? যে নিয়ম কানুন পরিবর্তন হয়ে গিয়েছে কিছুটা, সব না, কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে। রুলস অ্যান্ড রেগুলেশনস হ্যাভ বিন চেঞ্জড সামওয়াট, বাক্যটা ডান। আমি কিছুটা হতাশ হয়েছি, আমরা করে ফেলি, আই ওয়াজ, এখানে হতাশ হয়েছি বলতে আগে হয়েছিলাম আই ওয়াজ সামওয়াট, ভার্বের পদ দিবেন অবশ্যই। আই ওয়াজ সামওয়াট, হতাশ ইংলিশ অনেকভাবে বলতে পারেন আপনি, ডেসপারেট বলতে পারেন, বা আপনার যেটা মন চায় সেটা বলতে পারেন, ডিসহার্টেন বলতে পারেন। আই ওয়াজ সামওয়াট ব্লু বলতে পারেন, একটা ওয়ার্ডটিকে দেখাই, আই ওয়াজ সামওয়াট ব্লু, মানে আমি কিছুটা হতাশ হয়েছি এই ঘটনার পর, তারপর বাকি যে অংশটা সেটা অ্যাড করে দিবেন, এখানেও ফুল স্টপ দিতে পারেন। আই ওয়াজ সামওয়াট ব্লু মানে হতাশ হওয়া, নীল না, এখানে নীল বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে হতাশ, ব্লু, ওটা আপনি দেখতে পাবেন অনেক জায়গায়, হতাশ। তাহলে তুমি কিছুটা বুঝতে পেরেছো, মানে সব বোঝো না, আমি যেগুলো তোমাকে বুঝিয়েছি, প্রোভাইড করেছি, কিছুটা হলো তুমি ধরতে পেরেছো। এই যে তুমি কিছুটা বুঝতে পেরেছো, এইটা ইংলিশ আপনারা কমেন্টে জানাবেন, এবং আমি এগুলো চেক করবো যে হয়েছে কিনা। সো এরকম শিখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে ক্লাসটি শেয়ার করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।